নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই যে উপকরণগুলো দেখতে পেয়েছেন, পেঁয়াজ, রসুন, আদা, পালকের ডাঁটি, টমেটো, এই সমস্ত কিছু আমি আগে থেকেই কেটে নিয়ে তারপরে এটার একটা পেস্ট বানাবো। অ্যাকচুয়ালি আমি করতে গিয়েছিলাম পালক চিকেন। পালক চিকেনটা খেতে খুব ভালো লাগে বৃষ্টির মধ্যে, কিন্তু আমি পালক আগে রান্না করে নিয়েছি। এখন কি করব, চিকেনটা পড়ে এসেছে, সেই জন্য আমি এই যে পালকের ডাঁটিগুলো ছিল সেগুলো দিয়েই আমি করে নিয়েছি পালক চিকেন। কত বুদ্ধি খাটিয়ে আমরা কাজ করি। এই যে এটার মধ্যে দিয়ে দেবো লবঙ্গ, এলাইচি, দারচিনি, আর দিয়ে দিয়েছি আমি গোলমরিচ। এই সব কিছু মিলিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে নিলাম। তারপরে আমি ওই পালকের ডাঁটিগুলো রেখেছিলাম, সেটা দিয়েও খুব ভালো করে একটা পেস্ট করে নিয়েছি। টেস্টটা এসেছে পালক চিকেনের মতো, কিন্তু কালারটা আসেনি, কেন কি আমি পাতা তো দিইনি, ডাঁটিগুলো দিয়ে করেছি। এখন দেখা যাচ্ছে সবুজ, কিন্তু রান্নার পরে সেটা সবুজ আর ছিল না, কিন্তু টেস্টটা ছিল। যাই হোক, যাই করলাম ভালো করেছি। আর এই যে এটা ছিল দই, এই যে টক দইটা, এইগুলোই ছিল উপকরণ। খুব সহজ রান্নাটা, তেলটাও বেশি লাগে না, একদম অল্প তেলেই বাস এই রান্নাটা হয়ে যায়। অ্যাকচুয়ালি এই যে মাটন বলুন, চিকেন বলুন, এগুলোতে তেল দিতেই হয় না, এগুলো থেকে নিজের থেকেই তেল ওঠে। তবু আমরা এটাকে একটু তেল দিয়ে এই মানে যেই বাসনটাতে করবো একটু গ্রিস করে নিলে ভালো হয়, নাহলে এদিক সেদিক লেগে যায় আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্যে আমি একটু তেল দিয়েছি, আজকে তেলটা একটু বেশি পড়ে গেছে হয়তোবা, দিয়েছি। আর এইটার মধ্যে আমি সেই আবার একটু ইলাইচি, দারচিনি, লবঙ্গ, আর ওই যে কালো এলাচিটা, সব কিছু দিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু গোল্ডেন ব্রাউন করে নেব। এই যে গোল্ডেন ব্রাউনটা প্রায় হয়ে এসেছে, আর এটার মধ্যে গেছে একটি তেজপাতা। সুন্দর করে এটাকে গোল্ডেন ব্রাউন করার পরে তারপর যে চিকেনের পিসগুলো ছিল সেগুলো একে একে আমি সব ঢেলে দিচ্ছি এটার মধ্যে, দিয়ে সেই পেস্টগুলো দিতে হবে যেই পেস্টগুলো করেছিলাম। অ্যাকচুয়ালি এটা খুব তাড়াতাড়ি রান্না হয়, আর এই রান্নাটা এতটাই টেস্টি হয়, ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আমাদের ঘরে তো সবাই এটাকে খুব বেশি পছন্দ করে। আমার কোনো গেস্ট আসলে যদি আমি করে দিই হঠাৎ করে, তাহলে জিজ্ঞেস করে এইটা কিসের রান্না, কি দিয়ে করলেন, একটু অন্যরকম লেগেছে, নর্মাল চিকেন থেকে একটু আলাদা। এই যে পেস্টটা এবার দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে বিশেষ কিছু করতে হয় না, এটাতে হলুদটাও দিতে নেই, এটাতে একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, আর দিতে হয় ধনের গুঁড়ো। এটার মধ্যে জিরার গুঁড়োটাও যায় না, এই ধনের গুঁড়োটা দিলে এইটার যে টেস্টটা, এটা ব্যালেন্স হয়, এটা খেতে খুব ভালো লাগে। এই যে সব পেস্ট দিয়ে এবার আমি এটার মধ্যে একে একে বাকিগুলো আমি ঢেলে দিচ্ছি। এই যে এই পাতার ডাঁটিগুলোর পেস্ট, পালক পাতার ডাঁটিগুলোর পেস্ট, একটু সল্ট দিতে হবে, সল্টটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন, যার যার স্বাদ মতো, কেউ বেশি খান কেউ কম খান, সেটা দেবেন হিসেব করে। আর এইটার মধ্যে দিতে হবে গিয়ে একটু লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়োটা আমি ঘরে করেছি বলে একটু দেখা যাচ্ছে কেমন যেন, ভালো করে এটা পাউডার হয়নি। এই তবু ভালো লাগে খেতে, কারণ ঘরে করা জিনিস সব কিছুই ভালো লাগে। আর এই যে দিয়ে দিলাম আমি লঙ্কার গুঁড়োটা, এখানে ইচ্ছে করলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও ইউজ করতে পারেন কালারের জন্যে। আর দিয়ে দিয়েছি টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে রাখবেন, না হলে এটার মধ্যে কিন্তু দানা দানা হয়ে এরকম করে জমে দেখা যাবে। এটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর এটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, এইটার মধ্যে আমি এখন কিন্তু একদমই মানে জল ব্যবহার করতে হয় না। দেখেছেন কি সুন্দর জল উঠছে এটা থেকে, জলটা কিন্তু আমি ব্যবহার করিনি, এইটা থেকেই কিন্তু জল উঠে এসেছে। এই জলটার মধ্যে আমি আর বিশেষ কোনো জল মানে অ্যাড করছি না, কিন্তু ওই যে পেস্টটা যেটা আছে সেটাকে ধুয়ে এই যে জারটার মধ্যে যা আছে সেটা দিতে পারেন। আমি তো আর বিশেষ কোনো কিছু করিনি, এটা থেকে প্রচুর জল উঠে আসবে। একটু সময় এরকম খোলা প্রেসার কুকারে মানে ঢাকনা ছাড়িয়ে এরকম একটু সময় রান্না করতে হবে, তারপর দিতে হবে গরম মশলার গুঁড়োটা। এই গুঁড়োটা দিলে কিন্তু খুব ভালো একটি ফ্লেভার আসে। আর দিতে হবে কাসুরি মেথি, ব্যাস আর কিছুই নেই এটার মধ্যে। এরপরে নাড়িয়ে চাড়িয়ে এই যে কাসুরি মেথিটাকে ভালো করে ক্রাশ করে দিয়ে দেবেন এটার মধ্যে, খুব সুন্দর একটি সেন্ট বেরোবে, খেতেও দুর্দান্ত লাগে। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, দেশি চিকেন বলে আমি 5টা সিটি দিই, আর যদি পোলট্রি হয় আপনারা দেখবেন এটা আরও কম সিটিতে হয়ে যায়। পোলট্রি চিকেনটা না খাওয়াই ভালো, ব্রয়লারটা না খাওয়াই ভালো।
এইটা খেলে চিকেনটা বলবো আমি দেশি চিকেনটা খাওয়াই ভালো। আর এইটার মধ্যে লাস্টে দিয়ে দিয়েছি একটু মৌরি পাউডার, এতে এটার যে স্যান্টটা আছে সেটা কিন্তু আরও অনেক গুণ বেশি বেড়ে যাবে, আর টেস্টটাও খুব ভালো লাগবে। এই মৌরি পাউডারটা হলো লাস্টে ম্যাজিকের মতো কাজ করে, যেটা আমি এখন দিয়ে দিয়েছি। এইটা কিন্তু একদমই সম্পূর্ণ খাবারটার টেস্টটাই পাল্টিয়ে দেয়। যতই কাসুরি মেথি দিন আর এই সমস্ত করুন, কিন্তু এই মৌরি পাউডারটাই অন্যরকম টেস্ট এনে দেয়। আর এই দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে, কিন্তু এইবার সবুজ হয়নি, মানে মৌরি পাউডারটা হচ্ছে গিয়ে খাবারের মাত্রাটাই অন্যরকম করে সুন্দর করে বাড়িয়ে দেয়। এই যে ভালো করে এইটাকে বয়েল করে নিয়েছি, এইবারে আমার তো এই পালক চিকেন রেডি হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন।